নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো প্রথমেই জানাই আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে জানাই শতকোটি প্রণাম। আমার যারা সমবয়সী আছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, আর যারা বয়সে ছোট তাদেরকে জানাই প্রীতি ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। কারণটা একটাই, আগের পর্বে আমি ভিডিওতে কিছু কথা বলেছি বা তার পরিপ্রেক্ষিতে যে কমেন্টে যে ভালোবাসা আশীর্বাদ পেয়েছি আমি, সেগুলো কিন্তু ভোলার নয়। আর আগামী দিনগুলোতে আমি এই আশীর্বাদ ভালোবাসা নিয়ে অনেকটা দূর আপনাদেরকে পাশে নিয়ে এগোতে চাই। যেভাবে আমার এই খারাপ সময়ে পাশে আছেন, আগামী দিনগুলোতে পাশে থাকবেন এইটুকু চাই। আর সত্যি সত্যি যে ভালোবাসা আর আশীর্বাদ আমি পেয়েছি, সেই আশীর্বাদ ভালোবাসা ভোলার নয় কোনোদিন। আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমার পাশে থাকার জন্য। আর আজকে কিন্তু সকাল থেকে সে মায়ের হাতে যেখানে চোট পেয়েছিল সেইখানটা খুব যন্ত্রণা হচ্ছে। তো কর্তামশাই এখন গেছে ঐশিকাকে আনতে, সঙ্গে স্কুল থেকে আসার পথে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার। এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর নানান রকম কাজকর্ম আছে সেগুলোকে হাত দেবো। তো পুরো পর্বটা সঙ্গে থাকুন, ভালো লাগবে। বড়দার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। ওষুধ নিয়ে এসছো? আসলে আজকে সকাল থেকে মায়ের হাতের যন্ত্রণাটা তো বেড়েছে, তো বড়দা প্রেসক্রিপশান নিয়ে আবার ওষুধ ডাক্তার দেখিয়ে মানে পাঠিয়ে দিয়েছে। মাকে আগে দাও, মা খেয়েছে। গ্যাসের ওষুধটা তাহলে খাইয়ে দিই। কি খেয়েছে মা? মা মুড়ি আর ডিম খেয়েছে। আর আরেকটা ওষুধ মা জল খাবে? আর কি হয়েছে? অলিভিয়া কাঁদছে কেন? বাজার থেকে ঘুরে আসলো আর ঐশিকাকে সঙ্গে নিয়ে আসলো। আর এই বাইরে চুনো মাছটা ছিল, সেই মাছটা আমি একটু ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর এখানে ব্যাগে আছে বাজারগুলো বার করে আর আর কি আছে এর ভিতরে দেখে রান্না করব। এটা কি টাকা খুচরো হচ্ছিল না, তা আমি বললাম তাহলে এটা মশলা দিয়ে দাও। ও আচ্ছা, আলু, পুরানো আলু নিয়ে এসছো? চন্দ্রমুখী আলু, নতুন আলু উঠিনি এখন। নতুন আলু উঠিনি মানে? চন্দ্রমুখী নতুন আলু উঠিনি এখন। ও আচ্ছা। শঙ্কর মাছ? হ্যাঁ, এই ছোটো ছোটো শঙ্কর মাছ আর এই চুনো মাছ। মাছ জন্য ভাজা প্রতিদিন তো রাখতে হবে, ওটা চুনো মাছ ভাজা। আর এই শঙ্কর মাছ, বাচ্চারা আবার কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, এখন সেই কাঁটা মাছ ছাড়া আর বাজারে নেই। হ্যাঁ, মাছগুলো তুমি কেটে নাও। ঐশিকা, বিস্কিটগুলো গুছিয়ে রাখো। ঠাকুরমার বিস্কুটটা ঠাকুরমার বইনে ভরে দাও, আর তোমাদেরটা আলাদা করে রেখে দাও। ঠাকুরমা পরে যখন ঘরে যাবে তখন নিয়ে। বাজার থেকে আনা মাছগুলো কেটে কেটে নিয়েছি। আর মাছ কাটতে কাটতে এই চুনো মাছটা আগে কেটে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো চুনো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে ফুলকপি সিম ভাজা হয়ে গেছে। আর এখন একটু যে শঙ্কর মাছ নিয়ে এসেছিলো সেই শঙ্কর মাছ ভাজা চলছে। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের ঝাল করবো শঙ্কর মাছের। এখন ভাজা হওয়ার অপেক্ষা, মশাই তো আবার বেরোবে তার ডিউটিতে।
আর ঐশিকা এখন স্কুলে বাড়ি এসে খেয়ে আর ওধারে খেলছে আবার দেরি বোন। আমি তো এদিকে রান্না করছি, মাছ ভাজা তো হয়ে গেছে আর মাছের ঝোলের জন্য মাছটা ভাজা চলছে। এদিকে কত মশাই ককটেল মাপবে, আসলে মাল তো প্যাকেট করার সময় পাচ্ছে না। আমি রাত্রিবেলা করে ঐশিকাকে পড়াই, সঙ্গে মাল প্যাকেট করি। তো আজকে বললাম ককটেল যদি হয় তাহলে তুমি মেপে রেখে যাও, আমি কিন্তু মানে মেপে আর তৈরি করার সময় পাবো না। মাপা থাকলে তাহলে ঝপ করে করতে পারবো। আজকের দিনটা ওই শেষ হয়ে যাবে। আজকে হয়ে শেষ? আচ্ছা, কালকের থেকে আবার, তবে আজকের আর বাড়ি ফেরা হবে না। তাহলে আজকের সারা রাত্রি ওখানে থাকতে হবে। ও, তাহলে টিফিন ক্যারি করে ভাত দিয়ে দেবো? দিয়ে ওখানে আচ্ছা, একটু ভাত একটু তরকারি দিয়ে দিলাম। আসলে গরমের সময় হলে না নষ্ট হয়ে যেত, ঠান্ডার সময় তো কিছুই হবে না। আজকের আর ঘুম হবে না। ঘুম হবে না না? তো ককটেলে যা যা আমাদের দেওয়া হয়, ছোলা, মটর, বাদাম। মটর তো দু রকমের, একটা লাল একটা সবুজ। 3 রকমের দেওয়া হয়। হ্যাঁ, আর একটা বালি ভাজা মটরটা নেই। ঠিক আছে, তুমি এগুলো মেপে দিয়ে যাও, আমি দেখি যতটা সময় পাই করবো। আসলে ওদের তিনজনকে নিয়ে আমি ছেড়ে উঠি না। আর ঐচ্ছিক অবস্থা আজকে একটু পড়তে যাবে, কালকে তো পড়া ছিল না, ছুটি ছিল। ঠিক আছে, মাফ করো। এইগুলো খেয়ে নাও, নিলে আবার যদি খেতে পারো। হ্যাঁ দেবো, সবাইকে দেবো। সিম দেবো বেশি করে, একটু মাছ দেখি। একসঙ্গে নাকি দিচ্ছ? সিমগুলো গলি দাও না, মাছ চিবি খাবে কি করে? দুপুরে রান্না বান্না কমপ্লিট, শেষে সবাই খেতে বসছে। মাছের ঝাল আছে এদিকে, এদিকে আছে মাছ ভাজা, এদিকে ছিম ফুলকপি এক চাকা ছিল সেই দিয়ে ভাজা, সঙ্গে আছে চুনো মাছ। তো ঐশিকা অলিভিয়া তার বাবা এইদিকে আছে, আর মা আছে এই দিকটা। মা এখানে আজকে খেতে বসেছে। আর ওদিকে কত বছর মায়ের জন্য ভাত মাখি দিচ্ছে। মাছগুলো ছাড়িয়ে দাও, অবশ্যই মাখিও না। ছাড়িয়ে দিচ্ছে আলাদা করে। হ্যাঁ, শীতের পোশাক সব গুছিয়ে নিয়েছো? ওমা, তুমি বৌদি বসো, আমি বেরিয়ে গেলাম। তুমি তাহলে, আমি এই যাবো, ডিউটি যাবো। তো তুমি তো তাহলে মা থাকলো। হ্যাঁ, আর ছেলেগুলো ওইদিকে খেলা করছে, তুমি খেয়াল রেখো, ঠিক আছে? তোমার ছেলেগুলো ওইদিকে খেলা করছে, তুমি খেয়াল রেখো। তোমার আর বাইরে বেরোনোর দরকার নেই, তুমি মা থাকলো আর বাচ্চারা থাকলো। আমা, আর আমি এই আজকের যাচ্ছি। আমার হয়তো রাত্রি আর ফেরা হবে না, আজকের মেলা শেষ। আমার ডবল ডিউটি হবে আজকে, মানে সারা রাত থাকতে হবে। আমার সেই আসতে সকাল হয়ে যাবে। হ্যাঁ, তুমি যেন চিন্তা বেশি করো না, বুঝলে? আর ফোন করলে আমি বলো শুনতে পাবো না, মেলায় খুব মাইক চলবে তো। তো আমি আমার সময় মতো ফোন করে আমি খবর নেবো কে কেমন আছে। তাহলে আমি বেরিয়ে গেলাম। তুমি জ্যাকেট বা হ্যাঁ, সব নিয়েছি, আমি সব গুছিয়ে নিয়েছি। ফোন নিয়েছো? হ্যাঁ, তোমরা ফোনে চার্জ আছে তো? হ্যাঁ, তোমরা সময় মতো খেয়ে নিও। তাহলে ঠান্ডা জল আজকে একদম খাবে না। রাত্রিবেলা তিনজন একা একা থাকতে হবে আমাদের। তা সে হোক। বাড়ি না থাকলে ঘুমায় না। আসলে কি বলতো, সব দিকে ভালো, বাথরুমটা বাইরে, তো ওই বাইরে বার হতেই ভয় লাগে। কাজের লোক, পুরুষ লোক বাড়ি থাকলে ওটাই, পুরুষ মানুষ বাড়ি না থাকলে খুব চিন্তা হয়। কি আর করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যেও। ঠিক আছে। আর তুমিও সাবধানে থেকো, সারা রাত্রি যেহেতু বাইরে থাকতে হবে, মাথাটা ঢাকা দিয়ে থাকবে। ঠিক আছে। কর্তামশাই তো দুপুরবেলা এই ককটেলগুলো মেপে রেখে আর চলে গেছিলো, আর আমি সেই মেপে রাখা মালগুলো নিয়ে আমি প্যাকেট করতে বসে গেছি। সন্ধ্যাবেলা ঐশিকা পড়তে যাওয়ার পর, আর কর্তামশাই আজকে বলে গেছে সারা রাত ফিরতে পারবে না।
তো এই যে ছোট ছোট প্যাকেটগুলো আমি এখানে ভরছি, এই প্যাকেটগুলো আবার আঁটতে হবে, এটা বড় প্যাকেটে ভরতে হবে। তো ভাবলাম ঐশিকা আজকে পড়তে গেছে, তো যতক্ষণ হয় ততক্ষণ আমি একটু মাল প্যাকেট করে এগিয়ে নেবো কাজ। আর মা একটু সন্ধ্যাবেলা ঘুমোচ্ছে, আর অলিভিয়া এই যে বসে আছে। কি করছো? কাজ করছো? তুমি পারো? নিচে পড়ে যাবে, দেখো আস্তে আস্তে। অলিভিয়া কখন আমার পাশে বসে একটু খেলছে খেলনা নিয়ে, আবার কখনো একটু এই যে মাল প্যাকেট করছে গামলি থেকে নিয়ে। ওটা কে প্যাকেট করেছে? আমি। তাই? তুমি মাল প্যাকেট করতে পারো? তুমি বন্ধুদেরকে একটু গুড নাইট বলেছো? গুড নাইট। হ্যাঁ, বন্ধুরা ভাত খেয়েছে। হ্যাঁ, বন্ধুরা কেমন আছো? বন্ধুরা সবাই ভালো আছে, সবাই আমাদের সঙ্গে আছে, পাশে আছে। আর তোমার বন্ধুরা না, বন্ধুরা তো সবাই তোমার বন্ধু, তো সবাই ভালো আছে। তো কথা না বাড়িয়ে আমি এখন ওই মাল প্যাকেটগুলো করে নেব, নিয়ে আবার এই ছোট ছোট প্যাকেটগুলো আবার আঁটতেও হবে, তো বেশ সময় লাগবে। তো এখন বাজে 7:30 বেজে গেছে, ঐশিকাকে আবার আনতে যাব 8টার দিকে। তার ভিতরে যতটা মাল প্যাকেট হয় করে রেখে আবার রান্নার দিকেও যেতে হবে। হ্যাঁ, নমস্কার। তাই? তুমি ভালো আছো? বাহ, মা একটু আগে ঘুমিয়েছিল, এখন আবার অলিভিয়ার পাশে এসে একটু বসছে। অলিভিয়া খেলছে, আসলে কতক্ষণ আর শুয়ে শুয়ে কাটাবে, তো একটু উঠে বসছে। কি কি হয়েছে? কে ধাক্কা দিয়েছে? সাইকেল ধাক্কা দিয়েছে? ও ছেলে ধাক্কা দিয়েছে? আচ্ছা। আর ঠাম্মা কি করলো? পড়ে গেল? তাই? আর তুমি কি করছিলে? তুমি কি করছিলে? তুমি কি করছিলে? তুমি দাঁড়িয়েছিলাম? মা সকালবেলা যে যন্ত্রণাটা করছিল তার থেকে একটু কম হয়েছে মা? আবার এই ভাত খাবে, আমি ভাত বসিয়ে দিয়ে এসছি মাল প্যাকেট করতে করতে। ভাতটা হয়ে গেলে গরম গরম ভাত আর তরকারি দেব, খেয়ে আবার ব্যথার ওষুধ আছে সঙ্গে। অনেক বন্ধুরা বলছে যে ক্যালসিয়াম দিতে হবে, তো ক্যালসিয়াম ট্যাবলেটও ডক্টর দিয়েছে ব্যথার ওষুধের সঙ্গে সঙ্গে সব রকম। তো সেগুলো আবার রাত্রে খাওয়ার পরে পড়বে। এখন আপাতত তাহলে তুমি একটু বসো অলিভিয়ার ধারে, এরপরে আবার ঐশিকাকে আনতে যেতে হবে। হ্যাঁ, কুসুম? কোথায় কুসুম? ব্যাস, কি বলে। এতটা কি? তবু কথা কও না কেন বউ? মামার বাড়ি ভারী মজা। হ্যাঁ, তারপরে মামি মামি দিল দুধ ভাত, দুয়ারে বসে খায়। হ্যাঁ, কারেক্ট। তাহলে তুমি খেলা করছো, খেলা করার মালগুলো এঁটে নিয়ে। আমি বেশ অনেকটাই মাল প্যাকেট করে নিয়েছি, আর বাকি আছে 4 প্যাকেট ককটেল। তো এগুলো আগে এঁটে নেব, নিয়ে তারপরে বাকি ককটেলগুলো এরকম ছোটো ছোটো প্যাকেট করব। আমি তো আবার ঐশিকাকে নিয়ে আসলাম, আর এবার ঐশিকার সঙ্গে অলিভিয়া খেলছে। কত পয়েন্ট? নো পয়েন্ট। আচ্ছা, ঘরের ভিতর বেশি উঁচুতে তুলো না। হ্যাঁ, দেখেছি। অলিভিয়াকে একটু দাও দেখি কি বলে ও। পয়েন্ট হাতে রেখে পয়েন্ট হয়?
পয়েন্ট পয়েন্ট ঠিক আছে নাকি? মার। পয়েন্ট হয়েছে। কত পয়েন্ট? 9 পয়েন্ট। পয়েন্ট হয়েছে তোমার? কত পয়েন্ট? আমার 5 আলিবিয়া না আমার 7 ওর 5 হ্যাঁ আমার 7 ওর 5 তোমার কত পয়েন্ট? 5 5 5। ওর কমে আছে আমার বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে। তো পরে এসে রাত্রিবেলা আবার খেলা হচ্ছে। হ্যাঁ বেশি হয়ে গেছে তোমার বেশি হয়ে গেছে। তাহলে কমের দিকটা কেউ নেয় না। মা খেতে বসছে আর ঐশী অলিভিয়া এদিকে আছে, ওদেরকে এখন খেতে দেবো, কিন্তু তার আগে মাকে একটু ভান্নাকি দিলাম। আর মা বললো লেবু খাবে, লেবুটা চিপে দেবো বা? তো লেবুটা চিপে দেবো আর মাছটা একটু ছাড়িয়ে দেবো। চামচটা সরাও দেন। নাও, চিপে দিই। মা ভাত মাছ লাগলে বলো। হ্যাঁ মা বললো অল্প করে দাও, তো অল্প করেই দিয়েছি। এখন খেতে লাগো, আমি দেখি ওদের 2 বোনকে একটু দিয়ে দিই। অলিভিয়া বলছে আমার খিদে পেয়েছে, তো ওদেরকে খেতে দিই। চলো অলিভিয়া চলো। গুড মর্নিং। 5টা 10 হয়েছে এখন সকাল। আর এখন ঘরের চাবিটা খুলবো, বাইরে কত মশাই দাঁড়িয়ে আছে, কারণ সেই সারা রাত ডিউটি করে এখন ফিরলো। তো এখন চাবি খোলার পালা বাইরে গিয়ে। ওই আমি উঠে এসছি আর অলিভিয়াও উঠে আছে। আসো। বাইরে ঠান্ডা খুব, তো বলো। রাত্রে খাওয়া দাওয়া করেছিলে? রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল তো? হয়েছিল। ঠিক আছে, ফ্রেশ হও, হয়ে আর একটু ঘুমানোর চেষ্টা করো এখন। আর কি হাত পা ধোবো। গরম জল করে দেবো? কি হচ্ছে? মাথা মারার শুকাচ্ছে। ওই গরম জল করে দেবো, বসিয়ে দেবো। দাও। কত মশাই এসে একটু ফ্রেশ হয়ে আর গরম জল খেয়ে শুয়ে পড়েছে। তো আমি আর শুইনি, কারণ 5:30 বেজে গেছে। আর বাইরে কিন্তু এখনও পুরোপুরি সকাল হয়নি বা পরিষ্কার হয়নি, এখনও ঘুটঘুটে কালো অন্ধকার। তো বাইরের কাজ তো করা যাবে না এখন। তো ঘরের এই যে মালগুলো কালকে প্যাকেট করেছিলাম রাত্রিবেলা, এগুলো এখনও বড় প্যাকেটে ভরতে পারিনি। আমাদের অলিভিয়া এদিকে বাদাম কিছুটা ওই প্যাকেটে ভরে রেখেছে, ও খেলছিল আর আমি এই মালগুলো প্যাকেট করলাম। তো এখন এই মালগুলো আমি প্যাকেট করে নেব, আমি আর ঘুমাবো না। আর কত মশাই একটু ঘুমুক, সারাটা রাত বাইরে কাটিয়ে এসছে কাজের সূত্রে, তো অনেকটাই পরিশ্রম হয়েছে। তো এখন মালগুলো আমি প্যাকেট করে নেব, তারপরে বাড়ির যাবতীয় যা কাজ আছে বাইরে একটু পরিষ্কার হলে আমি তখন বাইরের কাজে হাত দেব। কাজ করতে করতে একটু মাঠের দিকে এসেছিলাম, বাইরের দিকেই বলা চলে। তো মাঠের দিকটা দেখছি এখনও ঘন কুয়াশা হয়ে আছে চারিদিকটা, দূরের ঘর বাড়িগুলো কিছু দেখা যাচ্ছে না। আর তাছাড়া তো মাঠটা পুরোটাই হোগলাই ছেয়ে আছে। তবে পাখির কলরব কম বেশি শোনা যাচ্ছে, সঙ্গে সামনে 2টো পাখি দেখাও যাচ্ছে, যে 2টো পাখি দেখা যাচ্ছে, তো ডাক পাখি নামে পরিচিত।
তো তারা মন খুলে সকালের এই কুয়াশা মাখা সকালটা উপভোগ করছে কিন্তু। আজকে সকাল হলো আর কর্তামশাই ওরা তো ঘুমিয়েই ছিল, তারপর ওরা তিনজনই একসঙ্গে উঠলো, ঐশিকা, অলিভিয়া সঙ্গে কর্তামশাই। ওঠার পরে একটু সিদ্ধ ভাত করেছিলাম, আলু সিদ্ধ, তো সেটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করলো। এখন ঐশিকা, অলিভিয়া সবাই ওই ধারে খেলছে, আর কর্তামশাই সেই ক্যামেরার ওভারেই আছে, আর মা একটু রৌদ্রের দিকে বসছে, যেহেতু সকালবেলাটা একটু রৌদ্র পোহালে ভালো লাগে, তো মা বাইরের দিকে বসে আছে আর আমি বসে গেছি। একটা গিফট এসছে, এই কটা দিন হয়ে গেছে, আমি খোলারই টাইম পাইনি। তো দমদম থেকে শ্রদ্ধেয় দিদিভাই আমাদের জন্য পাঠিয়েছে। তো দিদিভাই এই কদিন সময় মধ্যে সঙ্গীতা খুলে দেখো না জিনিসটা ঠিক আছে কিনা, কিন্তু এই কদিনের সময়ই পাচ্ছি না। তো আজকের সেই কর্তামশাইয়ের ডিউটি শেষ, কাজ শেষ, তো একটু ফাঁকা পেলাম, তো ভাবলাম যে আজকে নিয়ে বসে বসে দেখি। আর দিদিভাই বারবার বলছিল যে খুলে দেখি আমাকে বলো ঠিক আছে কিনা। তো 3-4 দিন হয়ে গেছে ওইভাবেই আছে জিনিসটা, এখনো খুলতেই পারিনি। আজকে খুলবো, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর দিদিভাই বললো যে শীতের দিনে, এই শীতের সময়ে এই জিনিসটা খুবই উপকারী, সবারই লাগে, তো তোমাদের জন্য পাঠালাম, তোমরা এটা ব্যবহার করো। তো দিদিভাইয়ের পাঠানো জিনিস অবশ্য ব্যবহার করবো, তো তার আগে দেখবো দিদিভাই কি পাঠিয়েছে। মানে জল গরম করার কিছু, সেটাও বলেছিল যে জল গরম করার কিছু একটা পাঠাচ্ছি, আর সবারই লাগবে, বিশেষ করে মাসিমা, মানে মায়ের জন্য। তো এখন দেখা যাক কি আছে। আর কাটবো না, জলে উঠে যাচ্ছে। এটা মনে হয় তার ঢাকনা এটা। হ্যাঁ, না, ওইটা তলায় দিতে হয়, দিয়ে ওর উপরে বসাতে হয়, ওটাই সব। ও আচ্ছা, এটা এইভাবে বসাতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কি ওই সেই ইলেকট্রিক কেটলি নাকি দেয়? ইলেকট্রিক কেটলি। আচ্ছা আচ্ছা। এটা এই যে ইলেকট্রিক কেটলি, দিদিভাই ওই জন্য বলছিলাম মানে যে সবারই কাজে লাগবে, যেহেতু জল গরম তো অটোমেটিকই লাগে মায়ের জন্য। তো সবাই ব্যবহার করি গরম জল, কিন্তু মায়ের জন্য বেশি লাগে। মা একদম ঠান্ডা জল খেতেও পারে না, স্নানও করতে পারে না, তো তার জন্য মনে হয় দিদিভাই পাঠিয়েছে। তো দিদিভাই সত্যি সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে। আর এর ভিতরে খোলে কি হবে? ওই ওই পিছন দিকে টিপ দিতে হয়। এইখানে হ্যাঁ, কই? চাপ দাও। চাপ তো দিয়েছে, এই তো এটা 1-1 মনে হয় না, 0 আর 1। ও এই তো, এইখানে একটা ক্লিপ আছে, এইটা ভিতরের দিকে চেপে দিলে। ও আচ্ছা, আমিও বিশেষ জানি না। সত্যি সত্যি জিনিসটা ভালো হয়েছে, দিদিভাইয়ের পাঠানো জিনিস সবাই ব্যবহার করব অবশ্যই। বিশেষ করে আমাদের কর্তামশাইয়ের তো আর কোনো চিন্তা নেই, চা খাওয়ার জন্য একটু গরম জল সারাক্ষণ, চা ভক্ত মানুষ তো, একটু চা খাওয়ার জন্য ছটফট করে। তো যাই হোক, জিনিসটা দেখালাম আর নিজেও দেখলাম এখানে। তো এই যে তাহলে এইটাই নিচেই এইভাবে লাগাতে হয়। হ্যাঁ, ওর উপর বসিয়ে দিতে হয়। তো যাই হোক, ব্যবহার করা হবে দিদিভাইয়ের পাঠানো জিনিসটা। সঙ্গে আমাদের সুদীপ আছে, আর আগেও অনেক জিনিস পাঠিয়েছে। তো সুদীপকে আমার আদর, মায়ের স্নেহ রইল, আমার যেহেতু বয়সে ছোট। আর দিদিভাইয়ের জন্য আমার শতকোটি প্রণাম রইল। তো দিদিভাই জিনিসটা অনেক অনেক ভালো হয়েছে, এই শীতকালে সত্যিই খুব উপকারী একটা জিনিস। শীত দেখানোর মধ্যে দিয়ে আজকে এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই সব মিলিয়ে পর্বটা কেমন হচ্ছে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।